ডিয়ার স্টুডেন্টস, এডিআরই 2022 এবং 2024-এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোয়েশ্চন এসেছিল। যারা এইসব আনসার করতে পারেনি তারা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তাই কম্পিটিটিভ এক্সামে 1 মার্ক ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি এডিআরই 2022 এবং 2024-এ আসা সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বুঝিয়ে দেব। 3টা ট্রিক দিয়ে 1 সেকেন্ডে আনসার বের করার উপায় শিখিয়ে দেব, আর শেষে 20টা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে দেব। তো প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শোনার চেষ্টা করবে। প্রথম হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে ওয়ান সেন্টেন্স থেকে ওয়ান ওয়ার্ডে কনভার্ট করা। একটি সম্পূর্ণ সেন্টেন্সকে যখন আমরা ওয়ান ওয়ার্ড দিয়ে একটি শব্দ দিয়ে লিখি তখন তাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে। যেমন, যে ডাক্তার চোখের চিকিৎসা করে তাকে অপথালমোলজিস্ট বলা হয়। এডিআরইতে কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে ডাইরেক্ট 1 মার্ক আসে, কোনো ক্যালকুলেশন নেই, খুব সহজে 1 মার্ক পেয়ে যাবে। আর যদি আমরা ডেইলি 10টা করে ওয়ান ওয়ার্ড শিখি তাহলে কিন্তু এক মাসে 300টা হয়ে যাবে। চলো দেখি এডিআরইতে কি এসেছে। এডিআরই 2024 গ্রেড 3-তে এসেছে, যে একসাথে অনেক ভাষা জানে তাকে কি বলা হয়। এখানে এ আছে লিঙ্গুইস্ট, বি হচ্ছে পলিগ্লট, সি হচ্ছে বাইলিঙ্গুয়াল, ডি হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল। দেখো এখানে আনসার হচ্ছে বি, পলিগ্লট। পলি মানে অনেক, গ্লট মানে ভাষা, তাই এখানে কারেক্ট আনসারটা হবে পলিগ্লট। তাহলে আমরা পেয়ে গেলাম 1 মার্ক। এডিআরই 2022 গ্রেড 4-এ আসা প্রশ্নটি যা নিজের হাতে লেখা। এ অপশন প্রিন্টেড, বি অপশন ম্যানুস্ক্রিপ্ট, সি ড্রাফট, ডি হচ্ছে স্ক্রিপ্ট। এই চারটির মধ্যে কোনটি অপশন কারেক্ট? এখানে শুধু আনসারটি হবে ম্যানুস্ক্রিপ্ট, কারণ ট্রিক হচ্ছে মেনু মানে হাত, স্ক্রিপ্ট মানে লেখা, তাই ম্যানুস্ক্রিপ্ট হবে হাতের লেখা। ঠিক আছে, এখন আমরা আরেকটি দেখব। আরেকটি প্রশ্ন এডিআরই 2024 গ্রেড 4-এ এসেছে, যে সহজে বিশ্বাস করে তাকে কি বলে? বিলিভার, ক্রেডুলাস, ফেইথফুল না ইনোসেন্ট? এখানে শুদ্ধ আনসারটি হবে ক্রেডুলাস, CREDULOUS, ক্রেডুলাস। এখানে এই শব্দটি মনে রাখার জন্য ক্রেডিট কার্ড মনে রাখতে পারবে, কারণ ক্রেডিট কার্ড থাকলেই বিশ্বাস করে, যেমন ঠিক এই কথাটি মনে রাখলে সহজে মনে করতে পারবে যে এখানে যে সহজে বিশ্বাস করে তাকে আমরা ক্রেডুলাস বলবো। প্রথম ট্রিক হচ্ছে রুট ওয়ার্ড ট্র্যাক। রুট ওয়ার্ড যেটি আছে, যে শব্দটি মূল শব্দ সেটিকে আমরা ট্র্যাক করব। যেমন এখানে ফোবিয়া, PHOBIA, ফোবিয়া কথাটি আছে। যখন আমরা কোনো শব্দের সঙ্গে ফোবিয়া দেখব তখন বুঝবো অন্য কিছুর সঙ্গে ফোবিয়া যুক্ত হয়েছে, তখন আমরা ফোবিয়া থেকে বুঝবো ভয়ের বস্তু। ফোবিয়া মানে ভয়। এখন দেখো অ্যাক্রোফোবিয়া যখন আমরা দেখব তখন বুঝবো অ্যাক্রো মিন্স এসি, আর অ্যাক্রো মানে উঁচু, ফোবিয়া মানে ভয়, তার মানে দুটো মিলে হয়েছে অ্যাক্রোফোবিয়া, উচ্চতার ভয়। ঠিক সেইভাবে জলের ভয় যখন থাকবে হাইড্রোফোবিয়া, HYDRO, হাইড্রো মিন্স জল, হাইড্রোফোবিয়া মানে জলের ভয়। 3 নম্বর হচ্ছে বন্ধ জায়গার ভয়। বন্ধ জায়গার ভয় ক্লোস্ট্রোফোবিয়া। ক্লোস্ট্রো মানে মিন্স হচ্ছে ক্লোজ মানে বন্ধ, তাই ক্লোস্ট্রোফোবিয়া হবে বন্ধ জায়গার ভয়। অর্থাৎ এই সবটির মধ্যে আমরা ফোবিয়া পেয়েছি, আর সঙ্গে যে শব্দটি যুক্ত হয়েছে সেটি মিলে একটি নতুন অর্থ দিয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজে আমরা পেয়ে যাব। এরকম এডিআরইতে আসতে পারে আরও কয়েকটি শব্দ আমি এখন দিয়ে দিচ্ছি। নাইক্টোফোবিয়া, নাইক্টো মিন্স এখানে রাত, আর ফোবিয়া মিন্স ভয় মানে রাতের ভয়। এখানে জুফোবিয়া, জু মিন্স অ্যানিমেল, অ্যানিমেল ফোবিয়া মানে প্রাণীর ভয়। তারপর হচ্ছে টেনাটোফোবিয়া, টেনাটোফোবিয়া মিন্স, টেনাটো মিন্স মৃত্যু, টেনাটোফোবিয়া মানে মৃত্যুর ভয়। আর গ্লসোফোবিয়া, গ্লসো মিন্স পাবলিক স্পিকিং, গ্লসো মিন্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গ্লসোফোবিয়া মানে পাবলিক স্পিকিংয়ের ভয়। তো এইরকম আমরা ফোবিয়া দেখলে তার সঙ্গে কি আছে, 4টি অপশন থাকবে। ফোবিয়া দেখে আমরা বুঝবো যদি সেন্টেন্সে লেখা থাকে বইয়ের কোনো ব্যাপার, তাহলে আমরা খুব সহজে ফোবিয়াকেই আমরা সিলেক্ট করে দেব।
দেখো একটি এরোফোবিয়া কি হবে? তখন ফোবিয়া মানে ভয়, এরো শব্দের অর্থটি খুঁজে বের করবে, তো বুঝতে পারবে এরোফোবিয়া মানে বাতাসের ভয়। ঠিক আছে, এভাবে করবে। আর লজি হচ্ছে বিদ্যা, লজি দিয়ে কয়েকটি খুঁজে বের করবে। ঠিক আছে, এখন আমি ট্রিক 2 দিয়ে দেব। ট্রিক 2 এলিমিনেট মেথডে যেমন যেমন অপশন আছে এরকম ইউথ্যানাসিয়া বা সুইসাইড বা জেনোসাইড। এখন আপনি জানেন সুইসাইড মানে মানে হচ্ছে নিজে মৃত্যু, আর জেনোসাইড মানে জাতি মৃত্যু। তো এখানে এগুলি জানা আছে, তার মানে এগুলি হবে না। যে মৃত্যু কামনা করে এখানে, তখন সেখানে হবে ইউথ্যানাসিয়া। শুদ্ধ আনসারটি হবে ইউথ্যানাসিয়া। এইভাবে এলিমিনেট করবে, বাকি যেগুলি হবে না, যে শব্দটি বাকি রয়ে যাবে সেটি হবে আনসার। এখন আমরা শিখব ট্রিক 3। ট্রিক 3 হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। এখন আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ করে নেব, এখান থেকে আমরা আনসার বের করব। যেমন ডক্টর, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, বা বয় ফোবিয়া যেমন অ্যাক্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া ইত্যাদি। 20টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে দিয়ে দিলাম, এইগুলি ভালো করে মনে রাখবে। দেখো অমনিপটেন্ট, OMNI, অমনিপটেন্ট মানে সর্বশক্তিমান। তারপর অমনিসেন্ট মানে সর্বজ্ঞ। তারপর হচ্ছে অডিবল, AUDIBLE, অডিবল যা শোনা যায়। ইললেজিবল যা পড়া যায় না। ILLEGIBLE, ইললেজিবল যা পড়া যায় না। তারপর হচ্ছে এক্সটেম্পোর মানে হচ্ছে বিনা প্রস্তুতিতে বক্তৃতা দেওয়া। তারপর হচ্ছে প্যাট্রিসাইড মানে পিতাকে হত্যা, মেট্রিসাইড মাতৃকে হত্যা, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইকে হত্যা, ফ্র্যাট্রি মিন্স ব্রাদার। রেজিসাইড মানে রাজ হত্যা, যে রাজাকে হত্যা করে। তারপর হচ্ছে ইনঅডিবল যা শোনা যায় না। অডিবল এখানে যা শোনা যায়, আর এখানে ইনঅডিবল যা শোনা যায় না। তারপর হচ্ছে সুইসাইড মানে নিজেকে হত্যা। বিবলিওফাইল মানে বই প্রেমী, ওয়ান হু লাভস বুকস। তারপর হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট, যে হিউম্যান বিং সম্পর্কে স্টাডি করে তাকে অ্যানথ্রোপোলজিস্ট বলে, মানুষ সম্পর্কে স্টাডি। তারপর হচ্ছে ফিলান্থ্রোপিস্ট, যে মানুষকে ভালোবাসে, ওয়ান হু লাভস হিউম্যান বিং। তারপর হচ্ছে মিসোগাইনিস্ট মানে যে মহিলা বিদ্বেষী, যে মহিলা ভালো পায় না। তারপর হচ্ছে মিসোগেমিস্ট, গেম শব্দটি গেমিস্ট, মিসোগেমিস্ট মানে যে ম্যারেজ ভালো পায় না, ম্যারেজ, তো মিসোগেমিস্ট। তারপর হচ্ছে ইনএলিজিবল মানে এলিজিবল না, মানে অযোগ্য। তারপর হচ্ছে দেখো হার্বিভোরাস মানে যে সব কিছু, হার্বিভোরাস মানে তৃণভোজী প্রাণী। কার্নিভোরাস মাংসভোজী প্রাণী। তারপর হচ্ছে অমনিভোরাস হচ্ছে সর্বভোজী প্রাণী। তো এই হচ্ছে আজকের 20টি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমি PDF দিয়ে দেব, আর এরকম প্র্যাকটিস করতে থাকবে। আরও বেশি এরকম শিখলে একটা সময় কনফিডেন্স বাড়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।